Hello students, welcome to my channel Online Study with New Style. আজ আমি আমার এই ভিডিওতে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্নোত্তর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের 2025-এর ফাইনাল মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এখন থেকে এই প্রশ্নোত্তরগুলি তৈরি করতে থাকো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আবারও বলছি, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আজকের ভিডিও প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পার্থেনোকার্পি কাকে বলে, মায়োপিয়া কাকে বলে, কিভাবে এর ত্রুটি দূর করা যায়, নিজল দানার কাজ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখো, অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়। এরপর মায়োপিয়া কাকে বলে? উত্তরটি দেখো, যে প্রক্রিয়ায় দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বলে। কিভাবে এর ত্রুটি দূর করা যায়? এর উত্তরটি হবে, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর হয়। পরের প্রশ্ন, নিজল দানার কাজ কি? উত্তরটি দেখো, নিজল দানার কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সিলিয়ারি গমন কাকে বলে? উদাহরণ দাও। মানুষের গমনকালে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ? সার্কুলেশন একটি উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরগুলি দেখো, সিলিয়ারি আন্দোলনের সাহায্যে যে গমন তা ঘটে তাকে সিলিয়ারি গমন বা সিলিয়ারি গতি বলে, যেমন প্যারামোসিয়ামের গমন। মানুষের গমনকালে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ? উত্তরটি দেখো, মানুষের গমনকালে লঘু মস্তিষ্ক এবং কর্ণের অর্ধচন্দ্রাকার নালী ও অটলিত যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করে। পরের প্রশ্ন, সার্কুলেশনের একটি উদাহরণ দাও। উত্তরটি দেখো, কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, সাইটোকাইনিনের দুটি কাজ বা ভূমিকা উল্লেখ করো। গোনাড কাকে বলে? একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। উত্তরটি দেখো, সাইটোকাইনিন অগ্রমূলের বৃদ্ধির হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি ঘটায়, পর্তমোচন বিলম্বিত করে এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে। গোনাড কাকে বলে? উত্তরটি দেখো, জননগ্রন্থি দুটিকে অর্থাৎ পুরুষদের শুক্রাশয় এবং স্ত্রীদের ডিম্বাশয়কে একত্রে গোনাড বলে। উদাহরণ, শুক্রাশয় ও ডিম্বাশয়। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম হলো সাইটোকাইনিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জিব্রেলিন হরমোনের রাসায়নিক নাম, উৎস এবং কাজ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি এবছরের জন্য। উত্তরটি দেখো, জিব্রেলিন রাসায়নিক নাম হলো জিব্রেরেলিক অ্যাসিড। উৎস, পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজের বীজপত্র ইত্যাদি স্থানে জিব্রেলিনের উৎপন্ন হয়। কাজ, বৃদ্ধি নিয়ন্ত্রণ। এভাবে পয়েন্ট করে লিখবে। জিব্রেলিন হরমোন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি এবং পাতার আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। সুপ্তাবস্থা ভঙ্গকরণ, জিব্রেলিন উদ্ভিদের বীজ ও মুকুলে সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। পরের পয়েন্টে লিখবে, ফুলের প্রস্ফুটন, জিব্রেলিন সমস্ত রকম উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। ফল গঠন, এটি ফল গঠনে এবং কিউকারবেটিসে গোত্রযুক্ত উদ্ভিদে লিঙ্গ প্রকাশে সাহায্য করে। পরের পয়েন্টে লিখবে, বীজবিহীন ফল উৎপাদন, বেশ কিছু ফুলে যেমন টমেটো, আপেল, নাশপাতি, লিচু প্রভৃতিতে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনে কাকে বলে সেখানেও লেখা আছে পার্থেনোকার্পি ফুড। জিএ কার্যকারী হয় ফলের সংখ্যা ও আকার, ব্র্যাকেটে লিখবে, কলা ও আঙ্গুরের থোকাতে বাড়াতে জিএ3 প্রয়োগ করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচকে ভেসোপ্রেসিন বলা হয় কেন? পাখির রেমিজিস পালক কোথায় থাকে এবং তার সংখ্যা কটি? পান্থসন্নিকর্ষ কাকে বলে? উত্তরগুলি দেখো, পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত পলিপেপটাইড ধর্মী এডিএইচকে ভেসোপ্রেসিন বলা হয় কারণ ভেসোপ্রেসিন শব্দটি ভেসো যার অর্থ নালিকা এবং প্রেসিন যার অর্থ চাপ, অর্থাৎ এই হরমোন রক্তবাহকে সংকুচিত করে দেহে রক্তচাপ বৃদ্ধি করে। পরে পাখির রেমিজেস পালক কোথায় থাকে, তার সংখ্যা কটি? পাখির ডানায় রেমিজেস পালক থাকে, এটি সংখ্যা 23টি। পান্থসন্নিকর্ষ বা সাইন্যাপস, উত্তরটি দেখো, পূর্ববর্তী নিউরন বা স্নায়ুকোষ এবং পরবর্তী নিউরন বা স্নায়ুকোষের মাঝে প্রোটোপ্লাজমীয় সংযোগবিহীন যে অংশ থাকে তাকে সাইন্যাপস বা পান্থসন্নিকর্ষ বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
পরের প্রশ্ন, টপিক চলন বা দিক নির্ণীত চলন কাকে বলে? হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে কেন? মস্তিষ্কের রিলেটেশন কাকে বলে? উত্তরগুলি দেখো। যে আবিষ্ট বক্ষ চলন বাহ্যিক উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারে ঘটে তাকে টপিক বা দিক নির্ণীত চলন বলা হয়। হরমোন উৎপাদক গ্রন্থির কোনো নালী থাকে না, ফলে এই গ্রন্থির ক্ষরিত রস প্যাকেটে হরমোন গ্রন্থিকলা বাইরে আসতে পারে না, তাই হরমোন উৎপাদক গ্রন্থিকে অনাল গ্রন্থি বলে। মস্তিষ্কের রিলেটেশন কাকে বলা হয়? থ্যালামাসকে বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ট্রপিক বা স্থানীয় হরমোন কাকে বলে? সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম। যে সকল হরমোন উৎসস্থল থেকে বাহিত হয়ে অন্য স্থানে ক্রিয়া করে তাকে ট্রপিক হরমোন বলে, যেমন ACTH-TSH। যে সকল হরমোন উৎসস্থলে ক্রিয়া করে তাকে স্থানীয় বা লোকাল হরমোন বলে, যেমন টেস্টোস্টেরন। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে পানি থেকে পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে, যেমন শিশু মাতৃস্তন বা দুগ্ধপান। যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে জন্মসূত্রে নয় তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে, উদাহরণ শিশু হাঁটতে শেখা। উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোন হলো সাইটোকাইনিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইন্যাপস কি, এর কাজ কি? অক্সিন হরমোনের দুটি কাজ লেখো। একটি প্রোটিনবিহীন হরমোনের নাম লেখো। উত্তরটি দেখো, দুটি নিউরনের সংযোগস্থল যেখানে একটি নিউরন শেষ এবং অপর নিউরন শুরু হয় সেই সংযোগস্থলকে সাইন্যাপস বা প্রান্তিক স্বর্ণকোষ বলা হয়। এই প্রশ্নটি আবারও পেলে। কাজ, এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন পরিবহন করা এর মুখ্য কাজ। অক্সিন হরমোন কাজ, বৃদ্ধিতে উদ্ভিদের নিয়ন্ত্রণ করা। অক্সিন হরমোনের প্রধান কাজ, এটি কোষের বৃদ্ধি, মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোষ বিভাজন ও ক্যাম্বিয়ামের সক্রিয়তায় সাহায্য করে ও অক্সিন হরমোন উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে। একটি প্রোটিনবিহীন হরমোন হলো জিব্রেরেলিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি উল্লেখ করো। মাছের গমনে কোন পদ্ধতিতে সংঘটিত হয় এবং মাছের গমনে কোন অঙ্গগুলি সাহায্য করে? সুষুম্না কাণ্ডের দুটি কাজ লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। উত্তরটি দেখো। সুষুম্না কাণ্ডের কাজ, তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাবে অধ্যায়ভিত্তিকভাবে। সুতরাং সেই ভিডিওগুলি পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই নোটিফিকেশানটি ভিডিও যায়। সুতরাং এরকম ভিডিও পেতে আবারও বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য নতুন একটি ভিডিওতে।